আমার মেয়ের গত 2 বছর ধরে বড় করা শখের আর এত সুন্দর এই চুলগুলো কেন হঠাৎ কেটে ফেলতে হলো। 1.5-2 বছর ধরে কতই না শখ করে আর যত্ন করে এই চুলগুলো আমি বড় করেছিলাম। ইভেন সামাইরার বাবারও ওর চুলগুলো এতই পছন্দের আর এত শখের ছিল, ওর স্ট্রিক্টলি মানা ছিল সবসময় আমি যেন ওর চুলগুলোতে কখনোই হাত না দিই, ওর চুলগুলো কখনোই কেটে ছোট না করে ফেলি। ভিডিওটা প্লিজ সবাই পুরোটা দেখবে, তাহলেই বুঝতে পারবে যে আমি ওর চুলগুলো কেন কেটে ছোট করে ফেলেছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত না দেখার আগে প্লিজ কেউ কোনো নেগেটিভ কমেন্টস করবে না। লাস্ট কিছুদিন ধরেই আমি আর রমিয়া মিলে চিন্তা করছিলাম যে ওর চুলগুলো কেটে একটু ছোট করে দিব। তো আমিও সামাইরাকে একটু বোঝানোর চেষ্টা করছিলাম, ওকে একটু কনভিন্স করার ট্রাই করছিলাম যে আম্মু তোমার চুলগুলো কেটে কিন্তু একটুখানি ছোট করে দিব। বিকজ সামাইরাকে যখনই বলতাম যে তোমার চুলগুলো কেটে ফেলবো, একটু ছোট করে দিব, কোনোভাবেই রাজি হতো না। বলতো যে না, আমি আমার চুল একদমই কাটবো না। আমার মেয়েও লং হেয়ারগুলো খুব বেশি পছন্দ করতো। সবাই কিন্তু প্লিজ আজকের ভিডিওটা দেখে একবার হলেও মাশাআল্লাহ বলতে ভুলবে না। তো আজকে ওর হচ্ছে হেয়ার কাটিং ডে। কিছুদিন ধরে কনভিন্স করার পর ফাইনালি ওকে রাজি করাতে পেরেছি আমি যে ওর চুলগুলো কেটে দিব। এখন আসি আসল কথায়, কেন সামাইরার চুলগুলো কেটে আমি ছোট করে ফেলার ডিসিশন নিলাম। এখন যেহেতু সামাইরা রেগুলারলি স্কুল করছে, ওর এত বড় চুলগুলো আমার ম্যানেজ করতে রেগুলারলি খুব বেশি প্রবলেম হচ্ছিল। স্পেশালি আমার ম্যানেজ করতে প্রবলেম হওয়ার থেকে বড় কথা হচ্ছে কি ওর প্রচুর সোয়েটিং হয়। সোয়েটিং এর কারণে ওর কয়েকদিন পরপরই ঠান্ডার সমস্যাটা লেগেই থাকে। তাছাড়া ওর মাথা এত ঘামায় যে এসির নিচে বসে থাকলে ওর মাথা ঘামতে থাকে, যার জন্যই আমি ডিসাইড করেছি যে চুল কেটে একটু ছোট করে ফেলবো। যদিও আমার আজকে প্রচন্ড পরিমাণে মন খারাপ ছিল, আমার রমিয়ার দুইজনেরই। আমি চাচ্ছিলাম না সামাইরার চুলগুলো এত ছোট করতে, বাট তারপরেও আমাকে এই ডিসিশনটা নিতে হয়েছে। আমি এখানে ওর বাবাকে দেখাচ্ছিলাম যে তোমার মেয়ের তো আজকে চুল কেটে আমি ছোট করে ফেলবো। সামাইরা ওর বাবাকে দেখাচ্ছিল, কিন্তু ও ফোনের মধ্যে আমাকে স্ট্রিক্টলি মানা করে দিয়েছিল যে বেশি ছোট যেন না হয়, অল্প একটু যেন আমি ছোট করি। যদিও আমি ওকে ভালো মতো কনভিন্স করার ট্রাই করেছি যে মেয়ের এরকম প্রবলেম হয়, ঠান্ডা লেগে যায়। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছিল যে স্কুলে যাওয়ার সময় আমি সামাইরার চুল একদমই বাঁধতে পারতাম না। ওর চুলে ধরলেও কান্নাকাটি করতো। রেগুলার শ্যাম্পু কন্ডিশনার করার পরেও সামাইরার চুল এতই ঘামে যে ওর চুলগুলো স্টিকি হয়ে থাকে। আসলে এতই ছোট যে নিজের চুলগুলোকে এখনো সামলানোর বয়স ওর হয়নি। তাই আম্মু বলছিল যে আর একটু বড় হোক, চুল রাখার অনেক তুমি বয়স পাবে, এখন একটুখানি ছোট করেই রাখো। আমার মেয়ের চুলের গ্রোথটা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওর বাবা ফুপুদের মতো হয়েছে। আমি তেমন কোনো টেক কেয়ার ওর চুলে কখনো করিনি। রেগুলার হেয়ার অয়েল ইউজ করি, শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি, এইটুকুই। খুব এক্সট্রা কোনো কেয়ার ওর চুলে আমার কখনোই করতে হয়নি। বাট আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ওর চুল অটোমেটিকই অনেক বেশি ঘন। এখানে যখন আমার মেয়ের শখের চুলগুলো কেটে কেটে নিচে ফেলে দিচ্ছিল, আমার সত্যি কথা বলতে অনেক বেশি মন খারাপ হচ্ছিল। আর সামাইরা হচ্ছে হেয়ার কাটিং এ একটু বেশি ইরিটেটিং ফিল করছিল, কারণ বারবার চুল মুখে যাচ্ছিল আর ছোট ছোট চুলগুলো কপালের উপর চোখের উপর পড়েছিল, তাই ও একটু ইরিটেটিং ফিল করছিল আর বারবার নড়াচড়া করছিল। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপুকে দেখিয়ে দিচ্ছিলাম যে কতটুকু কাটতে হবে, কিভাবে কাটতে হবে। আমার শখের চুল বলে কথা আমার চোখের সামনে কেটে ফেলছে, এটা আসলেই আমার সহ্য হচ্ছিল না। আমি জানি সামাইরার এই হেয়ার কাটিংটা ওর বাবার একেবারেই পছন্দ হবে না, কারণ আমি তো তাকে বলিনি যে সামাইরার চুল লেন্থে এতটা ছোট করে ফেলবো। আমি জাস্ট ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে কনভিন্স করেছিলাম যে অল্প একটু চুলের আগা কাটবো। তাছাড়া আমি ওকে বুঝিয়ে বলার চেষ্টাও করেছিলাম যে ও যেহেতু রেগুলার স্কুল করে, মেয়ে এত বড় চুলটা ম্যানেজ করতে পারে না, আর ওর এজও অনেক বেশি ছোট, যার কারণে ওর ম্যানেজ করার এখনো এজ হয়নি। তারপরে ওর এই চুলগুলো ওর বাবার খুবই ফেভারিট ছিল। যাই হোক, এতদিন আমি ওর চুলের কোনো যত্ন করিনি, মানে তেমন আহামরি কোনো যত্ন করার প্রয়োজন পড়েনি। বাট এখন যেহেতু চুলগুলো অনেক বেশি ছোট করে ফেলেছি, এখন থেকে রেগুলার টেক কেয়ার করবো আমি। এই মুহূর্তে সামাইরা খুব বেশি ইরিটেটিং ফিল করছিল, এখানে একদমই বসে থাকতে চাচ্ছিল না। আমি আর আপু মিলে ওকে বুঝিয়ে বাজিয়ে শান্ত করে বসিয়ে রাখার চেষ্টা করছিলাম। চুল বারবার মুখের সামনে পড়ছিল, এটা ওর একদমই পছন্দ হচ্ছিল না। আর এই ভিডিও ক্লিপটা দেখে আমি একদম হাসতে হাসতে শেষ। আমার লিটারালি হাসিও পাচ্ছিল, অ্যাট দ্য সেম টাইম খুব খারাপও লাগছিল। আমার মেয়ের বড় বড় চুলগুলো হাতে করে নিয়ে উপরে উঠাচ্ছিল। এই ভিডিও ক্লিপটা অমিয়া এডিট করার সময় আমাকে ডেকে দেখাচ্ছে যে মালিহা এই ভিডিওটা দেখো, আমরা ভিডিও করার সময় নোটিস করিনি যে সামাইরা এরকম একটা কাণ্ড করেছে। ওর যে চুলগুলো চেয়ারের উপর পড়েছিল সেগুলো হাতে করে ধরে নিয়ে ওর এই চুলের সাথে মিলাচ্ছিল যে কতটুকু লং ছিল ওর হেয়ারটা, কতটুকু কেটে শর্ট করে ফেলেছে। সত্যি কথা বলতে আমার এত খারাপ লেগেছে, কারণ চুল হচ্ছে অনেক শখের একটা জিনিস মেয়েদের জন্য। আর আমি আর আমার বাচ্চার চুলগুলো অনেক বেশি শখ করে রেখেছিলাম। আমি কিন্তু 1-1.5 বছর আগে সামাইরার চুলগুলো এখান থেকে একবার একটু ছোট করেছিলাম কাট করে, তখন বেশি ছোট করতে পারিনি। আমাকে আপুটা বারবারই জিজ্ঞেস করছিল যে আর ছোট করবো কিনা, বাট তখন আমার সাহস হয়নি ওর চুলগুলো এত ছোট করে ফেলার। বাট এইবার আমি আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম, তাই সেই অনুযায়ী হেয়ারটা শর্ট করেছি। আর এই হচ্ছে আমার প্রিন্সেসের ফাইনাল লুক। সবাই কিন্তু প্লিজ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার কাছে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে অনেক কিউট লাগছে। আমার বোন আম্মুর দুজনেরই পছন্দ হয়েছে, কার কাছে কেমন লাগবে আমি জানি না। তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।